আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি তারাবির নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি আমার বন্ধুগণ আমার বাবাজিরা এইভাবে সেহরি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবীজি বলেন, আরে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে কারণ একটাই, ওই কারণটা হলো, আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের উপর কোরআনের মতো কিতাব নাজিল করেছেন কে? তাহলে একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, বাস্তব জীবনে যদি কোরআনকে মেনে চলে, আওয়াজ দিয়া বলেন তো, এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? আমার বন্ধুগণ, আজকে ব্যাখ্যা নয়, শুধু আয়াত টু আয়াত। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা কোরআন মেনে নিয়েছে তাদের পরিচয় হলো মুমিন। বলেন, যারা কোরআনটা মেনে নিয়েছে তাদের পরিচয়। ও বন্ধু, কোরআনের একটা হরফ যদি অস্বীকার করে, আওয়াজ দিয়া বলেন তো, তার ঈমানটা আছে না গেছে? ও বন্ধু, যেমন উদাহরণ নেন, আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কাফের। এই বলেন, কাদিয়ানিরা কি? যারা বলবে না এইভাবে ইমাম আবু হানিফা কয়, তারাও কাফের। এই কাদিয়ানিরা আরো জোরে, কাদিয়ানিরা বন্ধু, কাদিয়ানিরা কাফের। কেন কাফের? কাদিয়ানিরা তো গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। ওইটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, এতটুকুন মানে না। আওয়াজ দিয়া বলেন, কয়টা হরফ না মানার কারণে ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, ঈমান চলে গেছে। তাহলে সাবধান, ঈমানের ব্যাপারে গোটা কোরআনটাই মেনে নিতে হবে, ঠিক কিনা? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে না। এরা যারা কোরআনটা মেনে নিও, তাদের পরিচয় হলো মুমিন। আওয়াজ দেয়া বলেন তো, মুমিনদের একজন অভিভাবক আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর বেশি লম্বা করব না, খুব খেয়াল করে শুনেন, আর দুইটা আয়াত পরে আলোচনা সমাপনী করে দেই। আমি জানি লম্বা আলোচনা করলে আপনারা শুনবেন, শীতের রাত্র কষ্ট দিব না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন, মুমিনদের অভিভাবক হচ্ছেন, আওয়াজ দিয়া বলেন তো, তিনি কে? যারা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছেন, আল্লাহ পাক বলেন যুলুমাত ইলান নূর। যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, আর নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ বলে, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর পথ দেখাই দেই। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়া ওহুমুত তাগুত والذين كفروا أولياؤهم الطاغوت
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা হলো কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। ও বন্ধু, আমরা মুসলমানের পরিচয় জানি, আমরা এইভাবে মুনাফিকের পরিচয় জানি, আমরা কাফেরের পরিচয় জানি, কিন্তু তাগুতের পরিচয় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তাগুতের ব্যাখ্যা গেলে সময় লেগে যাবে, ওইদিকে আমি যাব না, ওইদিকে আমার যাওয়ার সময় নাই। তাহলে যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। আল্লাহ যদি অভিভাবক হয় জান্নাতের পথ দেখায়, আর তাগুত যদি অভিভাবক হয় তাহলে জান্নাত জাহান্নামের পথ দেখায়। এবার শেষ আয়াতটা শোনায়, এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, যারা ইমানদার, ইমানদারদের কিছু করণীয় কাজ আছে না নাই? আল্লাহ পাক একটা আয়াতের ভিতরে ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি, এই তিনটা বিষয় এক আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে কি বলে খুব ভালো করে শুনুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله কোন একটু সময় আছে তো ভাই? হ্যাঁ, তাহলে আমি এই আয়াতের ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও রাজশাহী এলাকার মুসলমানেরা জোরে শেষ মুহূর্তে বলেন তো আমাদের রবকে। আস্তে নয়, জোরে বলুন আমাদের রবকে। এবার বলেন আমাদের হায়াতের মালিককে, আমাদের মওতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। আল্লাহ বলে ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ বলে ক্বালু রব্বুনাল্লাহ, আপনারা বলেন আল্লাহ। ক্বালু রব্বুনাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কয় বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না, মজার একটা তাফসীর শোনাই, বাস্তবায়ন প্রেক্ষাপটের সঙ্গে একেবারে মিলে যাবে। আকামু, আমাকে রব বলার পরে রববিয়াতের আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ কয় যদি দাঁড়ায় থাকতে পারো, তোমার পরিচয় হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে আল্লাহর ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুমিনদেরকে সাহায্য করেন কে?